ছাত্র? এখানে ছাত্র, আমরা ইন্টার্নশিপ করি এখানে, আমাদের ফাইনাল ইয়ার থার্ড ইয়ার সবাই আছে। আচ্ছা, তো এটা কি কোথাও কি আর নিরাপত্তার গাফিলতি? আমরা তো এই জন্যই প্রোটেস্টে এসেছি যে এখানে আমরা একটা জাস্টিস চাই, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য ভবন। কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য শিক্ষা দফতর। কিভাবে, কোথায় এবং কারা যুক্ত সেই সমস্ত তথ্য দ্রুত রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দফতরে জমা দিতে হবে, এমনটাই নির্দেশ। সূত্রের খবর, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তরুণীর এক সহপাঠীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তরুণী গণধর্ষণের শিকার হন। ঘটনার পর সহপাঠী ঘটনাস্থল থেকে সরে যান, যা নিয়ে উঠছে প্রশ্ন। তার ভূমিকা নিয়ে তদন্তকারীরা এখন খতিয়ে দেখছে ঘটনাটির সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি অভিষেক গুপ্ত জানিয়েছেন, এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তবে কোনো তথ্য হাতে এলে তা জানানো হবে। ঘটনার পর কলেজ চত্বরে ও শহরে ছড়িয়েছে চাঞ্চল্য। রাজ্যের স্বাস্থ্য দফতরও জানিয়েছে, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে কোনোভাবেই গাফিলতি সহ্য করা হবে না। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। গতকালকে যে ঘটনা ঘটেছে, হাসপাতাল কর্তৃপক্ষকে সকাল থেকে আমরা কথা বলার জন্যে এই করিডোর ওই করিডোর করেছি। শেষমেশ আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তারা আসতে বাধ্য হয়েছে, কথা বলেছে। আমাদের তিনটে জিনিস জানার ছিল তার কাছে। এক হচ্ছে, এত বড় মেডিকেল কলেজ, বাইরে স্টুডেন্টরা এখানে পড়তে আসে, তাদের নিরাপত্তার প্রশ্নটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের যে নিরাপত্তা দেওয়ার কথা, তারা বলছে নিরাপত্তা দিয়েছি। আমরা বলেছিলাম যে একটা মেয়ে, একটি ছেলে রাত্রি 10টার সময় গেট দিয়ে বেরোচ্ছে, আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই। মেয়েটির রেপড হলো, গণধর্ষণ হলো, আপনারা এফআইআর করেছেন কিনা আমরা জানতে চেয়েছিলাম। এফআইআর কপি চেয়েছিলাম যে এফআইআরে আপনারা কি নির্দিষ্টভাবে লিখেছেন। ওরা বলেছে যে মেয়েটি গণধর্ষণ হয়েছে, আমরা সেটা নির্দিষ্ট করেছি। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নিস্তার নেই। গোটা দুর্গাপুর জুড়ে আরো বৃহত্তর আন্দোলন হবে এবং ইতিমধ্যে এই স্টুডেন্টরাও সেই মুভমেন্টের জন্যই হয়তো এখানে বসেছে, আমরা তাদের পাশে আছি। 2 নম্বর বিষয়, আমরা বলেছিলাম যে মেয়েটির বাবা এবং মা এসছে এখানে, তারা আপনাদের সাথে কথা বলেছে কিনা, তাদেরকে যা যা সাহায্য করা দরকার, আইনি পরামর্শ, সহযোগিতা, এবং যতক্ষণ না দোষী ব্যক্তিরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রশাসনের উপরে চাপ তৈরি করতে হবে। 4 নম্বর বিষয় বলেছি, মেয়েটির স্ট্যাটাস রিপোর্ট কি, মেডিকেল রিপোর্ট কি। তারা বলেছে যে মেয়েটি আজকে ওটি হয়েছে, সে এখন ভালো আছে। আমরা বলেছিলাম আমাদের 2-3 জন প্রতিনিধি তার সাথে দেখা করতে যাবে, তারা এই দায় অস্বীকার করেছে। কিন্তু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এটা বলতে চাই যে গোটা দুর্গাপুর জুড়ে যে এই রাজ্যে যা চলছে, আরজিকর থেকে শুরু হয়েছে, তার আগেও হচ্ছে, গোটা রাজ্য জুড়ে যে পরিবেশ তৈরি হয়েছে, একদিকে গোটা রাজ্য জুড়ে কার্নিভালের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আর একদিকে আমাদের রাজ্যে রেপ কালচারকে এস্টাবলিশ করছে তৃণমূল কংগ্রেস এবং এই শাসক দল। দুর্বৃত্তরা খোলা আম ঘুরে বেড়াচ্ছে, স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নেই, সাধারণ নাগরিকদের কোনো নিরাপত্তা নেই। এই ব্যবস্থা চলতে পারে না। আমরা যা বলার বলে এসছি। আমরা আজকে থেকেই গোটা দুর্গাপুর জুড়ে একদিকে থানাতে ডেমনস্ট্রেশন হবে, অবরুদ্ধ হবে, আর একদিকে এই স্টুডেন্টরা যে মুভমেন্ট শুরু করেছে, আমরা তাদের কাছে বিনয়ের সাথে বলবো, তোমরা তোমাদের অধিকার ছাড়বে না। যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই আন্দোলন চালিয়ে যাও। আমরা বামপন্থীরা, আমাদের এসএফআই, ডিওএফআই, মহিলা সমিতি সবাই, এবং আমরা বলেছি কর্তৃপক্ষকে, প্রিন্সিপালকে, আপনারও উচিত সাংবাদিকদেরকে ফেস করা এবং যা যা ঘটনা ঘটেছে তাদেরকে জানানো পরিষ্কারভাবে। এখনো পর্যন্ত তারা কি করবে আমরা জানি না। আমরা বলেছিলাম আপনি বেরোন, ওরা আবার বদ্ধ ঘরে ঢুকে গেছে, আপনারা এবার তাদের সাথে কথা বলে। স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিলাম, সেই স্ট্যাটাস রিপোর্টও হচ্ছে তারা দেয়নি। তারা বলছে ইনভেস্টিগেশনের জন্য সেটা দেওয়া যাবে না। আমরা চেয়েছিলাম যে মেয়েটির সাথে আমরা কথা বলতে চাই, মেয়ের পরিবারের সাথে কথা বলতে চাই, তারা বলছে মেয়েটির কাছে যাওয়া যাবে না।
এই হচ্ছে কর্তৃপক্ষের স্ট্যান্ড। কি নাম? আমার নাম পার্থ দাস, সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। কি সন্দেহ করছেন বা কি জানতে পেরেছেন? এটা সন্দেহ করার কিছু নয়, এটা একটা রেপ হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মেয়ের মা বাবা বলছে, মেয়ে বলছে, এবং পুলিশ এসেছিল। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে। আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য, স্টেপের জন্য। একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রাত্রেবেলা প্রায় 9টা 9:30টার সময় একটি কলেজ ছাত্রী সে কি করে গেট দিয়ে বেরোয়? কোথাও কি নিরাপত্তার গাফিলতি নেই? তা আপনারা দেখতে পাচ্ছেন তো আরজি করের মতো ঘটনা। এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করের মতো হয়ে যাচ্ছে, এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই। পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ, কোনো মেডিকেল হাব, কোথাও কোনো সেফটি নাই, কোনো হসপিটাল সেফটি নাই। মানুষের অবস্থা বহুত খারাপ। প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2026-এ এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা। কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি 9টার সময় একটি মেয়ে বেরোয় কি করে বাইরে কলেজের হোস্টেলে? কলেজের মধ্যে তো কোনো রকমভাবে কোনো সেফটিই নাই। এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে, যখন তখন মেয়েরা যেতে পারছে। এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন, না জানতেই পারতেন না। তাছাড়াও আপনারা দেখবেন 12টা, 12:30, 1টা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায়। কোনো মানে এই হসপিটাল, মেডিকেল জায়গা, কোনোভাবে কোনো কিছু সেফটি নাই। আর মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে। এখানে শুনতে পেয়েছি, এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলো, এবং পরবর্তীকালে সেই ছেলে, ওখানকার যে লোকাল ছেলে, সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে পারে না মেয়েটি, এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে। এবং সেখানে যে 5 জন মতন ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে। পুলিশ বলেছে, আশ্বাসন দিয়েছে, পুলিশের কাজে আশ্বাসন দেওয়া যে আমরা খুব তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করব। দেখা যাক পুলিশ কী করে। আমরা পরিবারের সাথে আছি, আমরা মানবিকতা খাতিরে আছি, এবং যে যতটা যা করা যায় আমরা ওনার পাশে আছি, এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যে এখানে যতদূর যাওয়া যায় আমরা সেখানে যাব। যে ছেলেটির সাথে গিয়েছিল বয়ফ্রেন্ড, সে কি এখন কলেজেই আছে? সেই ছেলেটিও কলেজের স্টুডেন্ট, এবং তার সিনিয়র হবে হয়তো। দেখা যাক। পুলিশ কালকে খবর পেয়েছি, সে পুলিশ তাকে নিয়ে বেরিয়েছিল এবং তাকে ইন্টারোগেশনও করেছে এবং তাকে ছেড়েও দিয়েছে। আমরা খোঁজ করছি ওই ছেলেটির কাছে। ছেলেটির নাম ওয়াসিম বলে কোনো ছেলে আছে, ওয়াসিম নামে কোনো ছেলে। সেই ছেলেটি ঘটিয়েছে, এবং যখন ওই 5 জন ছেলে সেই মেয়েটিকে ধরে, ওই বয়ফ্রেন্ডটা কী করলো, ওই বয়ফ্রেন্ডটা ছেড়ে চলে গেল। দেখুন। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি।